আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী সংস্থাপন শাখা সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2026-এ। তো এক্ষেত্রে কি পোস্ট আছে এই সার্কুলারে, কিভাবে এপ্লাই করবেন, কি কাগজপত্র চাওয়া হয়েছে সব আমরা এই ভিডিওর মাধ্যমে, এই সার্কুলারের মাধ্যমে আমরা জানবো এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেটাও দেখব। কাজেই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। দেখুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক কথায় হচ্ছে পটুয়াখালী জেলা যারা আপনারা স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবেন। অন্য জেলার প্রার্থীরা পারবে না। কারণ এখানে তারা নির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা। তারপর হচ্ছে এখানে দেখুন পোস্ট আছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর হচ্ছে হিসাব সহকারী। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ৮, গ্রেড হচ্ছে এটা ১৬ এবং বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি চাওয়া হয়েছে দেখুন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আইই পাস, ইন্টারমিডিয়েট এইচএসসি পাস লাগবে। আর হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে ভাইভাতে আপনাকে মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ টাইপিং করতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশন এ দক্ষতা থাকতে হবে। আর হিসাব সহকারী পদের সংখ্যা ১ জন, গ্রেড এটা হচ্ছে ১৬। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, তারপর হচ্ছে টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশন এ দক্ষতা থাকতে হবে। শর্তাবলীতে কি বলেছে দেখুন যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে আপনি অন্য জেলার প্রার্থী যদি হয়ে থাকেন পটুয়াখালী ব্যতীত তাহলে আপনি পারবেন না। আর হচ্ছে বয়স ১৮ থেকে ৩২ বছর চাওয়া হয়েছে। ৭/৭/২০২৬-এর মধ্যে এই বয়সে থাকতে হবে। এর কম বা বেশি হওয়া যাবে না। তারপর হচ্ছে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি লাগবে। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে, নাগরিকত্ব সনদ এটি লাগবে, এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এটা লাগবে। তারপর হচ্ছে ডাউনলোডকৃত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ও আবেদন কপি যেটা অ্যাপ্লিকেশন কপি কালার প্রিন্ট করবেন। তারপর হচ্ছে আপনার এখানে দেখুন কি বলেছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ হচ্ছে ৮/৬/২০২৬ এবং লাস্ট ডেট হচ্ছে ৭/৭/২০২৬। ৮/৬/২০২৬ থেকে ৭/৭/২০২৬ তারিখের পূর্বেই আপনাকে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ছবি আপনারা আগেই এডিট করে নেবেন ৩০০/৩০০ সাইজে। তারপর হচ্ছে স্বাক্ষর হবে ৩০০/৮০। এভাবে আপনাকে সঠিকভাবে এডিট করে আগে ফোনে বা কম্পিউটার ডেস্কটপে রাখতে হবে। তাহলে পরবর্তীতে আবেদনের সময় শুধু সাবমিট অর্থাৎ আপলোড দিলেই হয়ে যাবে পরবর্তীতে। আর এসএমএস এর ক্ষেত্রে কি বলেছে যে প্রথম এসএমএস ডিসি পটুয়াখালী, তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে আপনার। অ্যাপ্লাই করার পর ইউজার আইডি পাবেন। তারা এক্সাম্পল যেভাবে বলেছে এইভাবে। তো জবের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।